আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। জিজ্ঞাসার আগে সর্বপ্রথম যাকে প্রণাম না করে ভাগবত প্রবেশিকায় প্রবেশ করা যায় না, তিনি আর কেহ নয়, পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি, যিনি মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে রহিত হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন। তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। হরি বল, হরি বল। দ্বিতীয়ত প্রণতি জানাই অভিশাপকে যিনি আশীর্বাদ রূপে মস্তকে ধারণ করে বসেছিলেন। অভিশাপও কখনো কখনো আশীর্বাদ হয়ে যায়, আবার আশীর্বাদও কখনো কখনো অভিশাপ রূপ নেয়, হয় না বাবা? ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একটা মায়ের একটা ছেলে, একটা মা বাবার একটা ছেলে, ছেলেকে 7 করে বিয়ে করিয়েছে, কিন্তু 6 মাস যেতে না যেতে মা বাবাকে পরিত্যাগ করে আলাদা হয়ে ভিন্ন খাচ্ছে, মানে আলাদা খাচ্ছে। মা বাবা এত কষ্ট করেছে, তাদের কথা মনে করছে না। এইবার ওই মা ঠাকুর ঘরের মন্দিরের সামনে ছেলে যাচ্ছে পাশ দিয়ে, তাই দেখে গিয়ে ভগবানকে প্রণাম করে বলছে, ভগবান, ও আমার একটা ছেলে, ও আমাকে খেতে দেয় না, তুমি ওকে 5টা ছেলে দিও, ও যেমন করে আমাকে একা কাঁদালো, ওকে যেন 5টা ছেলে কাঁদায়। আমরা তো ছেলে চাই, তাই না সবাই? মানুষ এখন বর্তমান বলবো কি, রাধে রাধে না থাক, পরে বলবানে, পরে বলবানে, আগে থেকে শুরু করলে পরে আপনারা উঠে চলে যাবেন, আমি জানি। তো এইবার দেখুন, অভিশাপ আশীর্বাদ, আর আশীর্বাদ অভিশাপ। এটা হচ্ছে আশীর্বাদ, ওর জন্য 5টা ছেলে হয়, এটা আশীর্বাদ না? তো এইবার লাস্টে বলছে কি, এই 5টা ছেলে যেন ওকে যন্ত্রণা দেয়। এই যে আজকে যুবক সমাজ দেখছি, ভালো করে জেনে নিও, আমার কথা হচ্ছে বাস্তববাদী কথা। আমি মরা ভাগবতের কথা বলি না, তাজা ভাগবতের কথা বলি। যে ভাগবত জগৎজীবের কাজে লাগবে, কল্যাণে, মানুষের কল্যাণে আসবে। গ্রন্থরূপী ভাগবত অনন্তকাল পাঠ করলেন, তা যদি হৃদয়ে ধারণ না করেন, ওই গ্রন্থরূপী ভাগবতকে যদি আপনি কাজে প্রস্ফুটিত না করান, তাহলে আপনার ওই ভাগবত পড়ে ভগবানকে পাওয়া যাবে না। যাবে কি? আমি প্রতিদিন ভাগবত পাঠ করি, মালা তিলক নিয়েছি, বড় নামকরা গুরুর কাছে দীক্ষা নিয়েছি, মাছ মাংস পরিত্যাগ করেছি, কিন্তু মাকে মারি, বাবাকে মারি। ওরে ভাগবত পাঠক রে, নাচতে নাচতে উনি নৈবেদ্যের উপরে ঠ্যাং উঠে দিয়েছে। হাসছেন, এটাকে হাসার কথা বলছি? বলুন, এরকম কি, এইরকম হচ্ছে না সমাজে? এই ভণ্ড সাধুর কারণে প্রকৃত বৈষ্ণবকে মানুষে ঘৃণা করে কি না বলুন? এই আমার মতো দুরাচার, আসতে আমার মতো দুরাচারের কারণে প্রকৃত সাধু যারা, তারা কষ্ট পাচ্ছে না বাবা? পাই কিনা বলুন? অপরাধটা তো সবাই করেনি, অপরাধটা আমি একা করেছি, কিন্তু আমার সনাতন ধর্ম শিক্ষা দিলেন। পৃথিবীর সনাতন ধর্ম যাহা দিয়েছে, তাহা পৃথিবীর কাউ তোমাকে দিতে পারেনি, কেউ দিতে পারে, আর দেয়নি, আর কোনোদিন দিতে পারবে না। সনাতন ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই সনাতন ধর্মের শিক্ষণীয় বিষয়বস্তু। ভগবান যতবার পৃথিবীতে লীলা করেছেন, প্রত্যেকটা লীলাই জীব শিক্ষণীয়। জীবের যাতে মঙ্গল হবে, সেই লীলাটাই ভগবান করেছে। যে লীলায় ভগবানের জীবের কোনো মঙ্গল বয়ে আনবে না, সে লীলা ভগবান কখনো করে।
তাহলে বুঝতে একটু ভুল আছে। আমার মতো মূর্খ যারা ভগবানের দোষ দেয় তারা। আমার সনাতনে জন্মগ্রহণ করেও কিছু মূর্খ দুরাচার আছে, 3 কলম লেখাপড়ি শিখে 2খান শ্লোক মুখস্থ করে কয় ভগবান এইখানে এই দোষ করছে, এটা ভগবানের দোষ। এটা কি ভগবান ভালো কাজ করছে? কি বলে না? এই মূর্খর জন্য একটা কথা আছে, আমার মনে জেগেছে, না বলে আর পারছি না। ছোট্ট একটা গল্প, এই বেশি শিক্ষিত গাধাদের জন্য, যারা ভগবানের লীলায় দোষ ধরে, ওই গাধাগুলোকের জন্য আমার কথা। যারা শিক্ষিত হয়েছে কিন্তু ভগবানের দোষ ছাড়া ভগবানের গুণকীর্তন জানে না, ওরা শুধু শাস্ত্র পড়ে পড়ে ভগবানের দোষ নির্ণয় করে ওই ফেসবুকে, আজকাল ওই যেবার বই লাগে না, এখন ফেসবুক, ফেস মানে চেহারা, নিজের চেহারাই এখন বই হয়ে গেছে। বুঝছেন না কথাটা? ওরা ফেসবুকে ছাড়িয়ে দেয় ভগবানের এইখানে দোষ হয়েছে, কৃষ্ণের এইখানে দোষ, অমুকের এইখানে দোষ। কি এরকম আছে কি না? হ্যাঁ, ছাড়ছে কি না এই যুবক বাবারা? মানে উনি যা ভাবে যে ভগবান এইখানে দোষ করছে। ভালো করে একটু শুনুন, ছোট্ট একটা কাহিনী বলছি। এইরকম এক জ্ঞানী পণ্ডিত সব জায়গায় শুধু বিচার করে, বিচার ছাড়া আর পথ চলে না, আর যেখানে যায় শুধু দোষ দর্শন করে। আর বিশেষ করে শাস্ত্রের দোষ যে এত দেখছে, আর ভগবানকে মোটে মান্য দিচ্ছে না। তো ওই কর্তা হেঁটে যাচ্ছে, তো সম্মুখে একটা গাভী আর একটা ছাগল যাচ্ছে। কথাটা ভালো করে শুনবেন, একটা গাভী আর একটা কি ছাগল। তো একটা গাভীর কয়টা বাট গো? ছাগলের কয়টা? 2টো। ছাগলের 2টো। না, আমার বাবা বলছে ওনার শাশুড়ি মনে হয় মাঝে মাঝে পালতো। যাক, পরে বলবানি। আমার বাবা যখন, ওনার শাশুড়ি আমার কি হয়, দিদিমা হয় না, তো ওখানে তো একটু বলতেই পারি। রাধে রাধে। আরে আনন্দ না থাকলে গোবিন্দ থাকে না, হরি কথার মাঝে আনন্দও করতে হয়। রাধে রাধে রাধে। এজন্য মাঝে মাঝে আনন্দ প্রয়োজন আছে। তা শুনুন, তো এইবার ওই যে পণ্ডিত যে ব্যক্তি, ওই পণ্ডিত করেছে কিনা, রাস্তাতে হাঁটছে, এইবার ওই দেখতে পেয়েছে একটা ছাগলের 4টা বাচ্চা হয়েছে, বাট মাত্র 2টো, আর গাভীর হয়েছে একটা বাচ্চা, বাট তার 4টে। ও হাঁটছে আর বলছে, ওরে মূর্খ ভগবান, হ্যাঁ আসলেও কোনো স্কুলে লেখাপড়া করেনি, তোর হিতাহিত কোনো জ্ঞানই নেই। যার 4টি বাচ্চা তার দিয়েছে 2টো বাট, আর যার 1টি বাচ্চা তার দিয়েছে 4টি বাট। এর কি বোধ আছে? হ্যাঁ, ও কি সঠিক নির্মাণ করতে পারে? ওর কি জ্ঞান আছে? ওর কি বুদ্ধি আছে? কায়দাটা বুঝবেন, মানে উনি লেখাপড়ি জানে তো, ওনার যা বুদ্ধি আছে কি আর ভগবানের আছে গো? জম্বের বুদ্ধি এলা লোক তো আমাদের সমাজেও আছে, এইরকম অনেক ভালো বুদ্ধি এলা লোক আছে। তো এইবার যখনই বলছি ভগবান একেবারে নির্বোধ, ভগবান কোনো জ্ঞান নেই, উনি কিসের বিধাতা, ওনার বিধানই ঠিক নেই। হাঁটছে বাবা, কিছু দূর যেতে না যেতে, চৈত্র মাসের রৌদ্র তো খুব প্রখর তাপ, প্রখর তাপ। তো তাপের মধ্যে হাঁটতে হাঁটতে এইদিকে দেখতে পায় যে একটা লাউ গাছে প্রায় 10-12 কিলো ওজনের একটা লাউ, কিন্তু সে একটা লাঠির উপর দাঁড়িয়ে আছে, মানে অন্যের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। এইবার আরো খেপছে। হ্যাঁ, সত্যি ওর কোনো কৃষ্ণের কোনো বোধগম্য কিচ্ছু নেই, যে অপরের সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না, তারে দিয়েছে 10-12 কিলো ওজনের একটা ফল। আর ওই যে একটা বট গাছ, ও এত বড় প্রকাণ্ড গাছ, তার একটা ফল দিয়েছে 10 গ্রামও হয় না। এটি কি ঠিক করেছে? এই নির্বোধে ভগবানকে যদি পেতাম না, একবার বুঝিয়ে দিতাম তোকে সৃষ্টি করতে কে বলেছে। এইবার হাঁটছে তো হাঁটছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এইবার কর্তা ওই বট গাছের কাছে যাওয়ার সাথে সাথেই বটের তলায় যখন ঢুকেছে, শীতল বাতাস লেগে ক্লান্তিটা একটু দূর হচ্ছে। তাই ভাবছে কি অনেকটা পথ এগিয়ে আসছি, একটু বিশ্রাম করে নি। তো উনি তো একটু শুয়ে পড়েছে, শুয়ে পড়লে একটু ঘুম এসে গেছে।
বাতাস পেয়েছে ভালো, ঠান্ডা হাওয়া লেগেছে, আর এদিকে শীতল ছায়া পড়েছে গায়ে বটবৃক্ষের। ওরে বাবা, একটু নিদ্রা এসেছে। যখনই ভগবানের ইচ্ছায় নিদ্রা এসে গেছে না বাবা, ওমা একটা পাখি এসে বট ফলে যখন টোকা মেরেছে, তো উনি যেখানে ঘুমিয়ে আছে ভগবানের ইচ্ছায় ওই ফলটা এসে পরিষ্ঠ পরিষ্ঠ একেবারে নাকের ডগার উপর পড়েছে। এখন ওই 30 হাত 40 হাত উপরের তো যদি ছোট একটা বস্তু, একটা কলই কিংবা একটা মুসুরির মতো জিনিসও যদি পড়ে, গতিতে যদি পড়ে একটু ভারী হয়ে যায় না? তো পরিষ্ঠ পরিষ্ঠ নাকের ডগায় পড়ছে, পড়ে একেবারে চিৎকার দিয়ে লাফ মেরে উঠছে। কি পড়লো? প্রচন্ড ব্যথা পেয়েছে। লাফ দিয়ে উঠে বসে পড়ে দেখছে যে ওই বটফলটা গড়িয়ে যাচ্ছে। এইবার তাকিয়ে দেখতে পায় যে বটেরই ফল। তো এইবার বলছে, এখন বটবৃক্ষে প্রণাম করছে আর বলছে, গোবিন্দ ভাগ্যিস ভালো, ওই লাউয়ের মতো ফল তোমার দেয়নি। বলছে কেন? মানে নিজে নিজেই বলছে যে গোবিন্দ না না না, আমি এত সময় যে বলছিলাম যে ওর কোনো বোধ নেই, ওর কোনো জ্ঞান নেই, ও কোনো স্কুলে লেখাপড়া করেনি, ওর কোনো বিধাতাই হতে পারে না, ওর বিধান ঠিক নেই। এইবার দেখলাম না, ভগবান যা করেছে ভালোই করেছে। যদি ওই লাউয়ের মতো ফল এই বট গাছে হতো, তাহলে আজকে নাক নিয়ে বাড়ি যেতে পারতাম না। কথাটা কি বুঝতে পেরেছি? রাধে রাধে। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যেখানে যা লাগবে ভগবান তাই দিয়ে এই পৃথিবীকে সাজিয়েছে। রাধে রাধে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যেখানে যা লাগবে আমার গোবিন্দ তাই দিয়ে কি সাজিয়েছে। এই সনাতন ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সনাতনী শিক্ষা। আমার ভগবান কৃষ্ণ যতবার পৃথিবীতে এসেছেন প্রতিটা জীবের জন্য, তার ভক্তের জন্য ভগবান গোলককে পরিত্যাগ করে ভুলকে এসে তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে ছুটে এসেছে। হে সনাতনী জাতি, জেনে যাও, অনেকের ধারণা ঈশ্বর তো নিরাকার বস্তু, সে কি ভুলকে আসে? আর ঈশ্বর সর্বশক্তিমান, সে কখনো এই জগতে আসতে পারে না। মিথ্যা, তোমাদের ধারণা মিথ্যা। ভগবান সব পারে। তুমি লেখা দেখো না ঈশ্বর সর্বশক্তিমান? তো ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, তো ঈশ্বর যদি ভুলকে না আসতে পারে, তাহলে তো সে সর্বশক্তিমান হতে পারে না। আমার ঈশ্বর সর্বশক্তিমান মানে তিনি গোলকে ভুলকে অনলে অনিলে অভনিলে, শুষ্ক কাঠের মধ্যে, পাথরের মধ্যে, মাটির মধ্যে, বৃক্ষের মধ্যে, কুকুরে চণ্ডালে, ব্রাহ্মণে গবি হস্তিতে, সব জায়গায় আমার ঈশ্বরে থাকিতে পারে। এটাই সনাতনীদের আত্মবিশ্বাস, নাকি? রাধে রাধে। এই আত্মবিশ্বাস নিয়ে সনাতন ধর্ম আজও দাঁড়িয়ে আছে, পূর্বে দাঁড়িয়েছিল, ভবিষ্যতে দাঁড়িয়ে থাকবে। শুধু একটা জিনিস, বিশ্বাসের উপর ধর্ম দাঁড়িয়ে আছে। যার বিশ্বাস নাই তার কোনো ধর্ম নাই। যার ধর্ম নাই সে কোনোদিন মানুষ হতে পারে না, পশুতুল্য। ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। যে ধর্মকে ধারণ করতে পারে না তার জীবন চলা আর পশুর জীবন চলা একই হয়ে যায়। রাধে। যে ধর্মকে বুকে ধারণ করতে পারে না, ধর্মের সাজলে হবে না, ধর্মটাকে বুকে ধারণ করতে হবে, তবে তুমি ধার্মিক হয়ে যাবে। যতদিন পর্যন্ত ধর্মটাকে হৃদয়ে ধারণ করতে না জানবে, ততদিন পর্যন্ত তুমি সাজা সাধু, কিন্তু অরিজিনাল সাধু হতে পারবে না। এজন্য আমার গুরুদেবের কৃপা আমার একটা বাণী লেখা আছে, সাধু সাজলে কটু বলে দিস না তাতে কান, সাজা সাধু সাজা পাবে, সাধুর হয় না অপমান।
সাজা সাধু সাজা পাবে কিনা বাবা? তো এই সনাতন কিসের উপর টিকে আছে? কার উপর? বিশ্বাসের উপর। এজন্য মহাজন বলছেন, বিশ্বাস ও ভক্তি করিলে মুক্তি, যে করে তার ভাগ্যে হয়। কি হয়? বিশ্বাস আগে করো, বিশ্বাস, তারপরে তোমার ভক্তি, তবেই জীবের হবে মুক্তি। যদি বিশ্বাস আর ভক্তি এ দুটোর একটা কম থাকে, কোনদিন জীবনে তুমি মুক্তি পাবে না। মনুষ্য কুলে জন্মগ্রহণ করিল, তোমার মধ্যে এ দুটি জিনিস না থাকিলে তুমি কোনোদিন মানুষ হতে পারবে না, জ্ঞানী হতে পারবে, তার্কিক হতে পারবে, শিক্ষিত হতে পারবে, ভদ্রলোক হতে পারবে, ভদ্র মানুষ হতে পারবে না। রাধে। ভদ্রলোক আর মানুষকে, ভদ্র মানুষ কিন্তু এক নয়। টাকা থাকলে ভদ্রলোক হওয়া যায়, শিক্ষিত টাই পড়লে ভদ্রলোক হওয়া যায়, কিন্তু ভদ্র মানুষ হওয়া যায় না। ভদ্র মানুষ হতে হলে এই সনাতনীর আশ্রয় নিতে হবে। সনাতনের ছত্র ছায়া এসে এই সনাতনী ধর্মটাকে হৃদয়ে ধারণ করে জগৎ জীবের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে। কে বলেছে? কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন, তুমি শুধু ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ মঠ মন্দিরে, সনাতন ধর্মের দর্শনটা কেমন একটু জেনে যান। এই যে আমাদের বৈষ্ণব সমাজ, একটু ভালো করে জেনে যাই। আজকাল বৈষ্ণব সমাজ আমাদের, না বলে পারছি না, কষ্ট পাবে না, প্রকৃত বৈষ্ণব যারা তাদের চরণে আমি শত শতবার প্রণতি জানাই, তারা যেন আমার প্রতি মনক্ষুণ্ণ হয় না। কারণ আজকাল আমাদের ভয় হচ্ছে, এখন বৈষ্ণব সমাজও স্বার্থন্বেষী হয়ে যাচ্ছে। পরহিত রতহিতা নয়, কিন্তু আমার মহাপ্রভুর আদর্শটা ছিলেন পরহিত রতহিতা। আজকে আমাকে প্রশ্ন করেছিলেন এই কমিটির একটা ছোট্ট বাবা, বয়স কম, ভালো একটা প্রশ্ন করেছিলেন যে বাবা, কলিযুগের যুগ ধর্ম কি? কলিযুগের যুগ ধর্ম কি? যুগ ধর্ম প্রবর্তনম, এটা অন্য কোন ধর্ম নয়, সনাতন ধর্ম। এই সনাতন ধর্মটাকে চারটা যুগে বিভক্ত করা হয়েছে। এই চারটা যুগের এটা হচ্ছে কনিষ্ঠ যুগ। বড় হয়েছে সত্য, মেজ হয়েছে কে? ত্রেতা, দাপর, সেজ, আর কনিষ্ঠ কলি। চারি যুগের মধ্য কনিষ্ঠ কলি, কনিষ্ঠ হইয়া শ্রেষ্ঠ হইল কহিলেন বৈষ্ণব সকলি। চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলির যুগ। কোন যুগ? কলির যুগ। আমার ওই বীর সন্ন্যাসীর কথাটা বলবো, এজন্যই কথাটা বলছি। যুগ ধর্ম কি এটা আলোচ্য বিষয় থাকবে, কিন্তু এই যে আমার বীর সন্ন্যাসীকে এ বললেন মঠ মন্দিরে গিয়ে শুধু হরিকে খুঁজলে হরিকে পাবে না। তা কোথায়? বহুরূপে সন্মুখে তোমার, তাহা সারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রাধে রাধে। কথাটা কিন্তু ভালো করে জানতে হবে, শুধু জানলে হবে না, মানতে হবে। জানার মানা কিন্তু এক নয়। কি এক বাবা? জানার মানা কি এক? আগে জানবো পরে মানবো, আগে জানবো পরে মানবো। আজকে আমি দেখছি অনেক যুবক বাবারা ছুটে এসেছে, তা আজকের আলোচনাটা যুবকদের উপরই বেশি করব, কারণ বুড়োগুলো ভয়তে দূরে দূরে বসছে যে গোপীনাথ আবার কি বলে কি না বলে।
এজন্য যারা যুবক, আর আসলে তো প্রয়োজন, ধর্ম তো যুবকের জন্য, বৃদ্ধদের জন্য ধর্ম নয়, বৃদ্ধের জন্য শুধু হরিনাম। রাধে রাধে। গীতা ভাগবত যাহা পুরাণ, জৈবনেই প্রয়োজন। বৃদ্ধকালে শুধু মহাপ্রভুর হরিনাম, এটা ভিন্ন। আর এ যুগে অন্য কিছু প্রয়োজন নেই। যুগ ধর্ম, কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম কি? অতএব নাম প্রচার করিলেন আমার শ্রী সচিব সচির 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 নন্দ। সনাতন ধর্মের প্রত্যেকটা দার্শনিক পিছনে মায়েরা কথা বললে হবে না, পরে আসলে যে যেখানে এসে বসে পড়ো, কথা বলো না, চরণে হাত রেখে বলছি। একটা কথা ছুটে গেলে কিন্তু হারিয়ে আর খুঁজে পাবে না। জাতির স্বার্থে আপনাদের এই অঞ্চলে অনেক ভক্ত হয়, আমি যশোর অঞ্চলে মনিরামপুর ওই অঞ্চলে আসি, অনেক ভক্ত হয়, কিন্তু নীরবতার সহিত। কিন্তু আমি বুঝতে পারছি না, এই পুতাহাটিতে ভক্তরা একটু কথা বলছে বেশি, একটু কথা বলবে না। আপনাদের এতগুলো 4-5 হাজার লোককে আমার কন্ট্রোল করতে হলে সাউন্ড ব্যবহার না করে আর পারছি না। আর আপনারা যদি একটা করে কথা বলেন, এই 5,000 কথায় আমার কথা ঢাকা পড়ে যাবে, যাবে না বাবা? এই জন্য চরণে হাত রেখে বলছি, কথা বলবেন না। কথাটা আরো সামনে আসছি, ডিপলি যে কথাটা জানাইবার নিমিত্তে আসছি, মহাপ্রভু পাঠিয়েছেন, সেটার উপর আলোচনা করব। আমার যোগ্যতা নেই, তথাপি চেষ্টা করব। আজকে দেখুন, কলিহত পাপাচ্ছনের যে দুঃখ, কলিহত জীবের যে যন্ত্রণা, এই সনাতনীদের হৃদয়ে যে তীব্র অনল জ্বলে বসে আছে, কষ্টের কথা কারো কাছে বলাও যায় না। যায় কি? যন্ত্রণা আছে না? সত্য কথা বলবেন, আছে কি না? তাহলে আজকে যেখানে যে কথাটা বলছি একটু ভালো করে বুঝবেন। প্রথম হচ্ছে কি? বিশ্বাস। তারপরে কি? ভক্তি। এই দুটো বস্তু যদি না থাকে, তাহলে কোনোদিন আপনার আত্মার মুক্তি ঘটানো সম্ভব নয়। এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠা করার জন্যই ভগবান বারংবার পৃথিবীতে আসেন, বারংবার পৃথিবীতে আসেন। ভগবান আসেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার ভাগবতে এই 3টি বার্তা দিলেন। ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। কয়টা বার্তা? অনেকের বিশ্বাস ভগবান নেই, না ভগবান আছে। এইবার বললেন ভগবান আসেন, হ্যাঁ আসেন। আবার বললেন ভগবান ডাকেন। এই যে ভগবান যে ডাকেন, এই ডাকটাই একমাত্র এই কলির যুগেই ভগবান ডেকেছে। অন্য কোন যুগে ভগবান ডাকেনি, ভক্ত ভগবানকে ডেকেছে। আর একমাত্র এই কলির যুগের জন্য ভগবান নিজেই ভক্তকে ডেকেছে। এজন্যই কলির যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। জানি একদিন মহর্ষি নারদ পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে, ভগবান যেন দ্বারকায় বসে, অট্টালিকার উপরে বসে
রাজা হয়ে রাজমন্ত্রী সমস্ত রাজখাদ্য রাজপ্রাসাদে বসে একাকী নিরজনে বসে বসে ভগবান কৃষ্ণ কাঁদছে। শুধু ভক্তজন, ওমা একটু কথাটাকে একটু হৃদয়ের মাঝে একটু অনুভূতির জগতে নিতে হবে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, যাকে যুগী পাই না যোগ সাধনী, যাকে ব্রহ্মা পাই না ব্রহ্মজ্ঞানী, আমার সেই ভগবান আজ কি অভাবে কাঁদছে। যার জন্য জগৎ কাঁদে, আজ সেই ভগবান কাঁদছে। দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। ইতিমধ্যে মহামুনি নারদ গিয়ে উপনীত হয়েছে। নারদ কোনো কথা বলছে না, কি আমি কি দেখছি, ভগবান কাঁদছে কেন গো? নারদ চুপ করে দাঁড়িয়েছে। হঠাৎ করে ভগবান দেখতে পায় নারদ। ভগবান বলছে, নারদ বইস। নারদ বলছে, না না প্রভু, আমি বসবো না। আজকে তুমি সত্য করে বলো, তুমি রাজা হয়েছো, রাজার মনে এমন কোন দুঃখ যে তুমি চোখের জল ঝরাচ্ছ কেন? তুমি কাঁদছো কেন? এমন করে তুমি কাঁদছো কেন? পৃথিবীতে তোমার আবার দুঃখ কিসে? তুমি দুঃখ হারা মধুসূদন, জগৎ জীবের দুঃখকে তুমি হরণ করো, আর তুমি কাঁদছো। তোমার দুঃখটা কি? নারদ, আমার দুঃখ কি? আমি কাঁদছি কেন? নারদ রে, এ বিশ্ব জগতে আমার জন্য আমি কোনোদিন কাঁদি না। আজ না আমার বড় মনে পড়ছে ব্রজের কথা, ব্রজের সেই কাঙালিনীদের কথা যারা কৃষ্ণ বিনে কিছু জানে না। যারা কৃষ্ণ বিনে কিছু জীবনে বোঝে না। আমার মন বলছে কি জানো নারদ, যেদিন হতে আমি ওই ব্রজকে পরিত্যাগ করে এসেছি, সেদিন হতে বুঝিয়া ওই ব্রজ কাঙালিনীগণ ওই কৃষ্ণ হারা হয়ে আজ বোধহয় আমার আশা পথ চেয়ে বসে আছে। প্রভু, তুমি কাদের জন্য কাঁদছো? ওরা তো কাঙাল, ওরা ভিখারি, ওরা গোয়ালিনী। ওদের জন্য তুমি কাঁদছো? নারদ, তুমি কাদের কাঙাল বলছো, কাদের ভিখারি বলছো? এ বিশ্ব জগতে কাঙাল না হলে তো কেউ কোনোদিন আমার দেখা পায় না। তুমি যাদের কাঙাল বলেছ, সবার কাছে কাঙাল হলে আমি ওদের কাছে কাঙাল হয়ে গেছি। ওরা যে আমার কাছে বড় ধনী। হরিবা
এই বিশ্ব জগতের মাঝে যদি কেউ কৃষ্ণ কাঙাল হয় না, যদি কেউ কৃষ্ণ কাঙাল হতে পারে, যদি জগতের মাঝে কেউ কৃষ্ণ কাঙাল হতে পারে, আমি কৃষ্ণ চিরতরে যে তার হয়ে যা আমি কৃষ্ণ কাঙালের চরণের দাস হয়ে যা। জানো নারদ, এ জগতে ধন দিয়ে কেউ আমাকে কিনতে পারে না, কেউ জ্ঞান দিয়ে আমাকে বুঝতে পারে না, বিদ্যা দিয়ে কেউ কখনো আমাকে অনুভূতির জগতে নিতে পারে না। জানো নারদ, এই জগতে শুধু আমি তার কাছে ধরা পড়ে যাই, তার কাছে যাই। কার কাছে জানো? জগতে যে জনে কৃষ্ণ বলে যে জনে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, ওরে যে জনে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, যে জনে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, ওরে ভাবে আমি কৃষ্ণ ওরে তারা হয়ে ওরে যে জানে কৃষ্ণ বলে আমি কৃষ্ণ জয় নিতাই গৌর হরিব হয়ে যায়, যে জানে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, ওরে ভাবে আমি কৃষ্ণ ওরে ভাবে তার হয়ে যায়, ওরে যেখানে কৃষ্ণ বলে জগতে কেঁদে বেড়ায়, ভাবে আমি কৃষ্ণ গৌর হয়ে যায়, যে রাহা কৃষ্ণ বলে জগতে আমি তার হয়ে যাই। ভগবান কার হয়? কৃষ্ণ কাঙালের হয়। ভগবান ধনীর মানের নয়, কুলের গৌরব যার আছে তার নয়। আসার সাথে সাথে বাড়িতে ঢোকার পরে আমার এই কমিটির বাবারা বলেছে, বাবা আমাদের মধ্যে যে এই যে বর্ণ বিবাদ আর এই যে বড় জাত ছোট জাত, এর দুটো কথা আজকে আলোচনা করে দিন। ও বাবা জেনে রেখো, কংস রাজা ছিল, কৃষ্ণ তার হয়নি। সুদামা বিপ্র ভিখারী ছিল, কৃষ্ণ তার চরণ ধোয়াইয়াছিল। এমন একটা ধর্মে তুমি জন্মগ্রহণ করেছ
যারা বর্ণ হিংসা করে ওরা তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, কিন্তু সনাতনকে মানে না। আজকে জেনে যাও, যারা বর্ণ হিংসা করে, যারা বলে আমি সাহা, আমি কুণ্ড, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি ক্ষত্রিয়, এগুলো একটাও কিন্তু সনাতনী নয়, এগুলো হিংসুক। আর যাদের মনে বর্ণ হিংসা, জাতি হিংসা আছে, এগুলো হচ্ছে পশুর মতো। বনের পশু দেখেছো না? হ্যাঁ, সিংহ যেমন বলে আমি রাজা, আমি সব শিকার করে খাবো, তো এই আমাদের সনাতন ধর্মে কিছুই পশু জন্মগ্রহণ করেছে, যারা বর্ণবাদ ছড়িয়ে মানুষকে পিষে মারার একটা কৌশল তৈরি করেছে, কিন্তু তারা কোনোদিন ভগবত ভক্ত হতে পারে না। তারা কোনোদিন ভগবত ভক্ত হতে পারে না। ভগবত ভক্তের কোনো উঁচু নিচু থাকে না। ভগবত ভক্ত একমাত্র কৃষ্ণ বিনে আর কিছু জানে না। যেদিকে হরি সেদিকে হরি, সে হরি ভিন্ন আর কিছু জগতে দর্শন করে না। কে বলছে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ, বৈষ্ণবের ঘরে জন্ম নিলেই বৈষ্ণব? আরে বাবা না। রাবণার কুম্ভকর্ণ, রাবণার বিভীষণ কুম্ভকর্ণ একই পিতার, কিন্তু ভক্তি রাজ্যে কিন্তু আলাদা ছিল গো, আলাদা ছিল। কুলে জন্মগ্রহণ করলেই ভক্ত হয় না গো। মুচির ছেলে রুহিদাস সে পরম বৈষ্ণব হয়নি বাবা। আবার কৌরব বংশে রাজা দুর্যোধন রাজা হয়েও ভগবানের শত্রু হলেন। আর মুচির ছেলে রুহিদাস, যার বাড়িতে যাকে সেবা করালে ভগবান সন্তুষ্ট হলেন, যাকে সেবা করাতে অর্জুনকে সাক্ষাৎ ভগবান নির্দেশ দিলেন। এটার নাম সনাতন ধর্ম। দুইখানা বই পড়ে বুঝতে পারবা না, এটা সাধনা করে বুঝতে হবে যে ভগবান কার। উচ্চ বংশে জন্মগ্রহণ করলে ভক্ত হওয়া যায় না, যায় কি বাবা? আমি কিন্তু কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু ন্যায্য কথাটা তো বলতে হবে নাকি? সত্য বলবো না মিথ্যা বলবো? তাহলে ভগবানের ভক্তের কি কোনো জাতি আছে নাকি? এই আছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ লিখলেন কি, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড় কৃষ্ণ ভজনা নাই জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড়, আর সব কি ছাড়। ছাড় মানে কি? দুরাচার। যারা কৃষ্ণ ভজন করে না তারা দুরাচার। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে কৃষ্ণকে মানে না, তারা দুর্বুদ্ধি, দুরাচার, অসুর জনিতে জন্ম তাদের। কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাইলেও কিছু আসে যায় না। এখন আমি জানি যতই এখন এইরকম বলবেন, ওই অনাদিবাবু ভারতবর্ষে গান গাবার গেছিল, তো এই গান গাচ্ছে এক লোক খালি এইরকম করে, আবার নারায়ণ